আসসালামু আলাইকুম। আমি সালেহ আহমদ সৌদি আরব থেকে বলছি। হাজিদের জন্য বিশেষ সুসংবাদ। বর্তমান যারা হজ করতে আসছেন, আজকে সৌদি আরবের প্রথম ফ্লাইট হাজিদের প্রথম ফ্লাইট আসছে। সকল হাজিদের উদ্দেশ্যে বলছি, যারা হজ করতে আসবেন মক্কা ব্যতীত অন্য কোনো ডিস্ট্রিক্টে যাতায়াত করতে পারবেন না। মক্কা ব্যতীত অন্য কোনো ডিস্ট্রিক্টে যাতায়াত করলে আইনি জটিলতার সমস্যা পড়তে পারেন। তার জন্য আপনার অনেক সমস্যা হতে পারে। আপনি হজ করতে আসছেন, আপনার ছেলে আছে জিদ্দায়, আপনার ছেলে আছে দাম্মাম, আপনার ছেলে আছে রিয়াদ, আপনার ছেলে বিভিন্ন জায়গাতে কাজ করে। ওই সুবাদে আপনার ছেলের সাথে যাইয়া 2-3 দিন থাকবেন। ওই রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। কারণ হজ করার উদ্দেশ্যে আসা কোনো হাজিগণ মক্কা ব্যতীত অন্য কোনো ডিস্ট্রিক্টে যাতায়াত করতে পারবে না। সৌদি আরবের বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসানো হয়েছে এবং যারা প্রবাসে আছে তাদের জন্য বর্তমান উমরা হজ পালন করা বন্ধ। হজকালীন সময় কোনো উমরা হজ করা যাবে না। হজ শেষ হওয়ার পরবর্তীতে আবার হাজিরা সৌদি প্রবাসীরা হজ করতে পারবেন। যারা মক্কাতে হজ করতে আসছেন বা আসবেন বা যাদের আত্মীয় স্বজন আসবে, সবার কাছে অনুরোধ এই খবরটি শেয়ারের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। একজন হাজি সৌদি আরবে আইসা বিভিন্ন রকম আইনি জটিলতা পড়তে পারে যদি মক্কা ব্যতীত কোথাও যাতায়াত করে। তাই মক্কা ব্যতীত কোথাও যাতায়াত যাতে না করে তার জন্য সতর্কতার সহিত থাকতে হবে। কারণ আপনার সমস্যা আপনার পুরো ফ্যামিলির সমস্যা। এই সময়কালীন আপনি কোনো সমস্যা পড়লে আপনার ছেলে আইসাও আপনাকে কোনো রকম হেল্প করতে পারবে না। কারণ এই সময়ে কোনো প্রবাসী মক্কা যাওয়ার নিয়ম নাই, কারণ তাকেও আইনি জটিলতা পড়তে হবে। হজ শেষ হওয়া পর্যন্ত কোনো প্রবাসী মক্কা যাইতে পারবে না। যাইতে পারবে বা হজের উদ্দেশ্যে যাইতে পারবে না। তাই সকলে সতর্কতার সাথে থাকার জন্য অনুরোধ রইল। সবাই সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রচার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আমি প্রবাসী সালেহ আহমদ সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম।